গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজ তিনজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি শপিংয়ের জন্য। হ্যাঁ, কালকে আমি যে শপিং করে নিয়ে এসেছি তাতে আমার একদমই মন ভরেনি, তাই আজকেও আবার শপিংয়ের জন্য বেরিয়েছি। আজকে স্ট্রিট শপিং করব। তো এখন যাচ্ছি স্টেশনে। আর বাইরে ঠিক অসম্ভব কতটা গরম সেটা আমি তোমাকে সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। 2 মিনিট যদি মনে হচ্ছে বাইরে থাকি না, স্ট্রোক হয়ে একদম মরে যাব। আর তার সাথে সাথে লু হাওয়াও দিচ্ছে, আর রোদে তো একদম স্কিন পুড়িয়ে দিচ্ছে। তো এখন যে স্টেশনটায় রয়েছি সেটা হচ্ছে রিম্পা দিদি যে জায়গাটা থাকে বড়িভ্যালি, সেখানেরই একটা স্টেশন। এখান থেকে আমরা ট্রেনে করে চলে এসেছি ব্যান্ড্রা স্টেশন। আর এই হচ্ছে ব্যান্ড্রা স্টেশনের বাইরের লুকটা, তোমরা দেখো কি সুন্দর না, মনেই হচ্ছে না এটা একটা স্টেশন। আর আজকের ওয়েদারটাও যেহেতু একটু ঝলমলে, তাই নীল আকাশ আর তার সাথে মেঘ, এটা দুটোকে দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো ব্যান্ড্রা স্টেশনের একদমই বাইরে রয়েছে অটো স্ট্যান্ড, এখানে আমরা টিকিট করিয়ে নিয়েছি। আর এই যে আমাদের অটো চলে এসেছে, এখন আমরা এই অটো করে যাব হচ্ছে লিঙ্কিং রোড। দেখতে দেখতে একদম আমরা চলে এসেছি লিঙ্কিং রোডে। আর দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশে প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে। এখানে বিভিন্ন রকম, শুধু যে জামা কাপড় তা না, আপনার জুতো, মোজা, সানগ্লাস, প্রচুর জিনিসের দোকান রয়েছে। আর আজকের ওয়েদারটা যেহেতু সত্যি খুবই গরম, তাই এই গরমের মধ্যে হেঁটে হেঁটে শপিং করাটা একটু সত্যি ডিফিকাল্ট হয়ে গেল আমাদের জন্য, স্পেশালি পিসির জন্য, কারণ পিসির তো বয়স হচ্ছে আর পিসি আর অত গরমের মধ্যে হাঁটতে পারছিল না বলছিল। তো আমরা কি করব, একটুখানি এখানে আশেপাশে কেনাকাটি করার পর বার্গার কিংয়ে চলে এসেছি, কারণ সবার খিদেও পাচ্ছিল আর একটু এসি থাকবে ভেতরে, তাই একটু রেস্টও নেওয়া যাবে। তো সেই জন্য আমরা এখানে কম্বো একটা প্যাক অর্ডার করেছিলাম, তো তিনজন মিলে সেটাই শেয়ার করে খেলাম, কারণ অনেকটা দিয়েছিল এখানে। তো খাওয়া দাওয়ার পর আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। রোদটা একটুখানি কমেছে, তখন আবার বেরিয়ে পড়লাম। আর প্রচুর জামা কাপড় রয়েছে, তো দেখে কনফিউজ হয়ে গেছিলাম আমি যে কি নেব আর কি নেব না। তাও এখান থেকে মোটামুটি শপিং করার পর এখন আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি, কারণ এখন একটা অন্য দিকে যাব, হিল রোডে যাব। সেখানেও গিয়ে একটু দেখবো, ঘুরবো। এখানে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে স্ট্রিট শপিংয়ের জন্য ফেমাস। তো যেহেতু আমি এসছিলাম মুম্বাই 7 বছর আগে, তো আমি এই স্ট্রিট শপিংটা অতটাও ভালোভাবে উপভোগ করতে পারিনি। আর এবার যেহেতু বাবা নেই, রিম্পা দিদির পিসি রয়েছে, তো এবার ভালো করেই করবো। রিম্পা দিদি মানুষটা হচ্ছে এরকম, যার সাথে তুমি মানে ওকে যদি বলো যে এখানে যাবি ওখানে যাবি, ও একদমই রেডি। মানে এই দিক থেকে শপিং করার ব্যাপারে রিম্পা দিদি একদম পুরো টপ রেটেড। আর আমরা ওয়েস্ট বেঙ্গলেও যখন শপিং করতাম, তোমার ধর্মতলা বলো বা বড়বাজার বলো বা নিউ মার্কেট বলো, সেখানেও একদম রিম্পা দিদি এ ক্লাস। রিম্পা দিদির এই সব দিকে নলেজটা একটু বেশি আছে, তাই সবসময় চেষ্টা করি রিম্পা দিকে নিয়ে যাওয়া। আর ও বার্গেনিং কিন্তু ভীষণ ভালোভাবে করতে পারে, ওই জন্য আরও ওকে নিয়ে যাওয়া। তো এখন আমরা চলে এসেছি একদমই কমফর্ট মার্কেটে। আর আকাশের ভিউটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে। आगे में है ना पूरे बच्चे के डायरेक्ट डायरेक्ट हो गया मुझे व्हाइट में चाहिए, ये वाला व्हाइट, ये वाला कौन सा वाला 300 रुपये ये अच्छा नहीं है। আমি কিন্তু জীবনেই প্রথমবার এই কমফর্ট মার্কেটে এলাম। আর মার্কেটটা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, এটা সত্যি অনেক পুরনো একটা মার্কেট। কমফর্ট মার্কেটের মধ্যে কিন্তু রয়েছে মঙ্গলদাস মার্কেট, যে মার্কেটটা কিনা বোম্বের অনেক 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 পুরনো একটা মার্কেট, যেখানে বিভিন্ন বাঙালি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছে। দেখতেই পাচ্ছ চারিদিকে শাড়ি জামা কাপড়ে ভর্তি। আর যেহেতু রিম্পা দিদি বিজনেস করে জামা কাপড়ের, সেই জন্য রিম্পা দিদি এখান থেকে, আমরা বাঙালিরা যে ধরনের টেক্সটাইল বা ম্যাটেরিয়ালের জিনিসপত্র পরি, সেই ধরনের জিনিসপত্র ওই জায়গাটায় পাওয়া যায় বলে ওখান থেকে ও হোলসেল রেটে জামা কাপড় তোলে। তো এখন এই কমফর্ট মার্কেটটা ঘোরা হয়ে গেছে মোটামুটি, আমাদের যা যা দরকার ছিল সব সব কিনে নিয়েছি। আর এখান থেকে এখন বেরিয়ে আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি তিনজন মিলে ভিন্ডি বাজারে। এখান থেকে লখনৌ চিকনের যে শর্ট কুর্তি, লং কুর্তি বা যে স্যুটগুলো হয় সেগুলো এখান থেকে কিনবো। আসলে ভিন্ডি বাজারে রিম্পা দিদি ওর বিজনেসের জন্য হোলসেল রেটে জামা কাপড় নিয়ে যায়, মানে লখনৌ চিকনের। তো এখানেই আমরা আজকে হোল ফ্যামিলির শপিং করতে এসেছি, কারণ লাস্ট ইয়ার রিম্পা দিদির ভাই শুভ ও জব পেয়েছে, তাই ও জব পাওয়ার পর কিছু দেয়নি বলে আমাদেরকে কুর্তি গিফট করবে
এরকম সুন্দর সুন্দর লখনৌ চিকনের। তাই আমরা সবাই মিলে দেখে নিতে এসেছি যে কোনটা আমার মায়ের জন্য, কোনটা পিসির জন্য, কোনটা আমার জন্য, কোনটা মধুর জন্য। তো এখানে যে কালেকশন দেখলাম সত্যি খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সব কালারেরই একটা একটা করে জামাকাপড় নিয়ে চলে যায়। তো আর প্রাইস তোমাদের বলি, এখানে কিন্তু হোলসেলে যেহেতু, তাই প্রাইস অনেকটাই কম। এখানে সিঙ্গেল কুর্তি যেগুলো সেগুলো কিন্তু ছিল 700 টাকা থেকে, আর যেগুলো 2 পিসের ছিল মানে ওপরের কুর্তি প্লাস নিচের পালাজো একসাথে, সেইগুলো তোমার 900 থেকে 950 এরকম টাইপের ছিল। তো এই যে এতগুলো আমাদের কেনা হয়ে গেছে সবার জন্য। ফাইনালি আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ির পথে রওনাও দিয়ে দিয়েছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। বাই বাই।